আপনারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন এই সনদের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের শপথনামা আছে। আপনি সেটা শপথ নিতে বাধ্য। জনগণের অভিপ্রায় হচ্ছে সব আইনের সবচেয়ে ঊর্ধ্বে, সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে উপেক্ষা করা আপনাদের উচিত হচ্ছে না। এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানা লাগবে। এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে, গণভোট যদি অবৈধ হয় তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। এইটাই শেষ নয়, জুলাই আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা। আবার রাস্তায় প্রয়োজনে এই জুলাই যোদ্ধারা কিন্তু তাদের অধিকার ফেরাবার জন্য আবার নেমে আসবে ইনশাআল্লাহ। জীবনে রমজান তো কত পেলাম, 20, 30, 40, 50, 60, 70 বছর পার হয়ে যাচ্ছে জীবনের। রমজানের ফজিলতের বর্ণনাগুলো, লোভনীয় কথাগুলো, ক্ষমার কথাগুলো, দোজখ থেকে বাঁচার কথাগুলো শুধু শুনছি। কিন্তু আমরা যারা হাজির বা যারা রোজা রাখি, আমরা মুমিন ভাই বোনেরা, আমরা নিজেরা কতটা রোজাকে সেই ক্ষমা পাওয়ার উপযুক্ত করে আমরা আদায় করতে পারছি? রোজা রেখে আমাদের চোখ, আমাদের জবান, আমাদের কান, আমাদের হাত পা, আমাদের চিন্তা, আমাদের মন মগজ, আমাদের নফসানিয়াতকে দমন করে রুহানিয়াতের শক্তিকে বৃদ্ধি করে পাপ থেকে আত্মরক্ষার উপযোগী করে রোজাটা কত ভালো করে রাখতে পারলাম এই রমজানের মাঝখানে এসে, সেটাই আজকে আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজমের সময়। আমরা কি রোজায় শয়তানের সব অসওয়াসা থেকে, মুক্ত থেকে, পাপ থেকে নিজের অঙ্গকে বাঁচাতে পারলাম? আমরা কি তারাবিগুলোর হক আদায় করতে পারছি? আমরা কি কোরআন তেলাওয়াতের হক আদায় করতে পারছি? আমরা কি নিজেকে সংযমী, সবর, সংযত হয়ে রোজার মধ্য দিয়ে আল্লাহমুখী জীবন গড়ার জন্য যে তাকওয়া, যে পরহেজগারি, সেজদায় মশগুল থাকা, জিকিরে মশগুল থাকা, তেলাওয়াতে মশগুল থাকা, গুনার জন্য ইস্তেগফার করা, আগামীতে ইতিকাফের যে সম্ভাবনা, যে দিন বেঁচে থাকলে সেখানে আমাদের কতজনের আগ্রহ, এসব আত্মপর্যালোচনার সময় আমাদের চলে যাচ্ছে। আমরা দোয়া করব, আল্লাহর কাছে আমরা মাগফিরাত চাইব। আল্লাহ, জীবনে যতগুলো রমজান তুমি দিয়েছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন সে বড়ই হতভাগ্য যে রোজার মাস জীবনে পেলেও অথচ তার গুনাহ মাফ করাতে পারল না। রাসূল বলছেন সে বড়ই হতভাগ্য। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। হ্যাঁ আল্লাহ, হায়াত থাকতে এই সব হতভাগ্যদের মধ্যে তুমি আমাদেরকে সামিল করো না, তুমি ক্ষমাপ্রাপ্তদের মধ্যে আমাদেরকে তুমি সামিল করো। জুলাই সনদে আমরা যারা স্বাক্ষর করেছিলাম জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায়, সেখানে আপনারাও ছিলেন। যে অঙ্গীকারে আমরা স্বাক্ষর করি সেখানে এটা পরিষ্কার বলা আছে, 84টি ঐক্যমতের প্রত্যেকটি বিষয়ে যা যা আমরা মেনে নিয়েছি তার সবকিছু জুলাই সনদ আমরা সবাই মেনে নিব। শেষে সংবিধান সংস্কার আদেশ হলো, সেটা গণভোটে চলে গেল। কোটি কোটি মানুষ হা ভোট দিয়ে হাকে জয়যুক্ত করে জুলাই সনদের আইনি ভিত্তি দিল। এখন বাকি হলো পার্লামেন্টে একটা সংবিধান সংস্কার পরিষদ আর একটা নর্মাল মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে জেনারেল অ্যাসেম্বলিতে দুইটা শপথ নিয়ে প্রথম সেশনে সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যারা সদস্য শপথ নেবেন এবং এটাকে তারা আইনি ভিত্তি দিয়ে অনুমোদন করবেন, তাদের ফাংশন শেষ। দ্বিতীয় পর্বে তারা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে, সাধারণ সংসদ সদস্য হিসেবে 5 বছর ন্যাশনাল অ্যাসেম্বলিতে দায়িত্ব পালন করবেন। হঠাৎ করে তারা বললেন না আমরা শপথ গ্রহণ করব না, শপথ সংবিধানে নাই। আজব ব্যাপার। আপনারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন এই সনদের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদের শপথনামা আছে। আপনি সেটা শপথ নিতে বাধ্য। আপনি যদি আজকে সংখ্যাগরিষ্ঠতার জোরে এটাকে অস্বীকার করেন, তাহলে আপনাদেরকে বলতে আমরা বাধ্য হব যে পূর্বসূরীরাই কিন্তু এই আচরণ করেছে। সংখ্যাগরিষ্ঠতার জোর কখনো কোটি কোটি মানুষের গণভোটে হা জয়যুক্ত করে জনগণের অভিপ্রায় হচ্ছে সব আইনের সবচেয়ে ঊর্ধ্বে, সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে উপেক্ষা করা আপনাদের উচিত হচ্ছে না। সংবিধানে নাই তো সংবিধানে এই নির্বাচনও তো ছিল না। আপনি যদি সংবিধানের প্রতি
যে সংবিধানকে সংস্কার করতে চাচ্ছি, যার জন্য এত সংস্কার, যার জন্য ছাত্র জনতার এত রক্ত, এত চোখের পানি, আপনি যদি সেই নতুন বাংলাদেশকে অস্বীকার করে কর্তৃত্ববাদী শাসনের দলিল হিসেবে যে সংবিধানকে পূজা করেছে যারা, সেই সংবিধানকে যদি এখন রেফারেন্স ধরেন, তাহলে আপনাকে তো এটাও মানতে হবে, এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানা লাগবে, এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে, গণভোট যদি অবৈধ হয় তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। একই দিনে আপনি 2টা ভোট করেছেন, চক্রান্ত করে আপনি লয়ার ঠিক করে পার্লামেন্টে গিয়ে রিট করেছেন, সেখানে আপনি সংবিধান সংস্কার আদেশের বৈধতা, গণভোটের বৈধতা, নানান প্রশ্ন তুলেছেন। আজব ব্যাপার, এই প্রশ্ন যে আপনার দিকে ছুটে যাচ্ছে ক্ষমতার মোহে। সংবিধান দেখাবেন না মানুষকে, কারণ সংবিধান শুধু আপনার বই, আপনার বাড়ি, আপনার আলমারিতে নাই, এদেশের কোটি কোটি মানুষের ঘরে সংবিধান আছে। সংবিধানকে মিস ইন্টারপ্রেট করে, সংবিধানকে ভুল বুঝিয়ে গণতন্ত্রকামী এক সাগর রক্তের বিনিময়ে মুক্তির আকাঙ্ক্ষায় যে জনগণ পাগল হয়ে গেল, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পথচারী, হকার, দিনমজুর রাস্তায় নেমে জনগণের একটা শান্তি, সমৃদ্ধ, ইনসাফ, মানবিক বাংলাদেশের জন্য রক্ত দিল। আপনি সেই স্বপ্ন যদি ধূলিসাৎ করতে চান তো বুঝতে হবে এইটাই শেষ নয়, জুলাই আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা। আবার রাস্তায় প্রয়োজনে এই জুলাই যোদ্ধারা কিন্তু তাদের অধিকার ফেরাবার জন্য আবার নেমে আসবে ইনশাআল্লাহ। রোজার দিনে এত কঠিন কথা বলতে মন চায় না, কিন্তু আপনারাই হচ্ছেন জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি। আপনি সেই বেনিফিটের জায়গায় গিয়ে আপনি চোখটা সরিয়ে নিলেন। আপনি জুলাই শহীদদের চোখের পানি, ক্ষতবিক্ষত দেহের আহাজারিগুলো খেয়াল করলেন না। এখনো সময় আছে। অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজ সাক্ষী, ভাইরাল হয়েছে। তিনি জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেছেন মেইন স্ট্রিম রাজনীতির শক্তি হিসেবে পার্লামেন্টে তারা আসতে না পারে বলে সেই চেষ্টা করে তারা সমর্থ হয়েছে তাদেরকে সেই পার্লামেন্টে 168 আসনে জেতবার যে সম্ভাবনা, সেইখানে 100কে থামিয়ে দিয়ে 68কে থামিয়ে দেওয়া হয়েছে। যে ইঞ্জিনিয়ারিং এ আপনারা সেখানে ছিলেন, আপনাকে বলতে হবে আপনার সাথে ইঞ্জিনিয়ারিং এ কারা কারা জড়িত ছিল। খলিলুর রহমান, ডক্টর ইউনূস সাহেবের যিনি সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, যিনি লন্ডন কনস্পিরেসির নায়ক, আমাদের সাংবাদিক সম্মেলনে আমরা আজকে তার নামও বলেছি। তারাই আজকে যারা জুলাই সনদকে অস্বীকার করছেন তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসিয়েছেন, আর এখন সেই জুলাই সনদকে অস্বীকার করতে চান। আজকে জুলাই শহীদ আর আহতদের এই দোয়ার অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনাদের জন্য মায়া হয়, আপনাদের জন্য দুঃখ হয়। আপনারা ফিরে আসুন, অপরিণামদর্শী সর্বনাশা পথ থেকে নিজেদেরকে, জাতিকে, দেশকে রক্ষা করুন।